আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে জনজাতি দরদি এবং ত্রিপ্রাসা দরদি নামে দুইটা যে দরদির নাম দিয়ে সরকার এখন পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা দেখছি বাস্তবে কতটুকু ত্রিপ্রাসা দরদি বা জনজাতি দরদির বাস্তব রূপ যদি আমরা দেখি তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায়। বিশেষ করে আমরা শিডিউল ট্রাইবের যারা ত্রিপ্রাসা ছাত্রছাত্রীরা রয়েছে প্রতিনিয়ত একদিন না একদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময়। আমরা কি দেখতে পেলাম স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল, সেই সমস্যা নিয়ে এখনও সেই সমস্যা সমাধান হচ্ছে না। কথা দিচ্ছে, ডেপুটেশন দিচ্ছি, মিলিত হচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান নেই। আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। নভেম্বরের মাসের ভিতরে স্কলারশিপের যে পোর্টাল ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম এসটি যার ক্ষেত্রেই এটা হয়েছে। ওবিসি এবং এসসি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনও তাদের জন্য খোলা রয়েছে বা সুযোগ রয়েছে। তাহলে আমরা বলতে চাই বর্তমানে ভারতবর্ষে একটাই যদি সরকার চলে থাকে, একটাই মাত্র রাজ্যেও একটাই যদি সরকার চলে থাকে, তাহলে একটা সরকারের আমলে দুইটা নিয়ম কেন? এসটিদের ক্ষেত্রে আলাদা কেন, ওবিসি এসসিদের ক্ষেত্রে আলাদা কেন হবে? আপনারা জানেন, বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইবের এসটি ছাত্রছাত্রীরা রয়েছে স্কলারশিপের উপরে ভিত্তি করেই তারা বিএডে পড়াশোনা করেন। তো এরকম প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা আজকে স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। তো দুর্ভাগ্যবশত তারা অনেক দিন এখানে এসেছে ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের সঙ্গে কথা বলার মতন তারা যোগ্যতা বা উপযোগী বলে তারা মনে করছে না। আমরা বাধ্য হয়ে টিএসসির পক্ষ থেকে আজকে আমরা এখানে তিনটা বিষয় নিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছে। আমাদের দাবি থাকবে যাতে করে ডেট আপনি এক্সটেন্ড না করুন, কিন্তু যারা এখন অবধি স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করুন, কারণ যদি তারা স্কলারশিপ না পায় বিএড পড়ার ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হবে। এরকম প্রচুর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো আমাদের যে ডিমান্ডের ভিতরে যেটা রয়েছে, আমাদের প্রথম থেকে ডিমান্ড ছিল ত্রিপুরা রাজ্যের সমস্ত এসটি হোস্টেলগুলোতে হোস্টেল ওয়ার্ডেন পার্মানেন্টলি নিয়োগ করার জন্য, কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে না। তার কারণে আমরা আগরতলার আনন্দ মোহিনী হোস্টেল, কয়দিন আগে স্পোর্ট হোস্টেলে আমরা দেখেছি বাচ্চা মেয়ে তারা কিভাবে সুইসাইড করেছে, কিন্তু সুইসাইড করার পরে তাদের আজকে কি অবস্থা রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, কোনো আপডেট আমাদের কাছে নেই। তার জন্য আমরা বারবার বলেছি যে হোস্টেলগুলোতে আপনি ওয়ার্ডেন নিয়োগ করুন বা হোস্টেল সুপার নিয়োগ করুন, নাইট গার্ড নিয়োগ করুন, কিন্তু দপ্তর এটা নিয়েও পুরোপুরিভাবে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তো আমাদের তৃতীয় যেটা শেষ দাবি যেটা রয়েছে সেটা হলো, আমরা জানি দ্রব্যমূল্যের বৃদ্ধির এই সময়ে হোস্টেলে একটা ফি ধার্য করা হয় ছাত্রছাত্রীদের জন্য, যেটা বর্তমানে 80 টাকার মতন। তো আমাদের ডিমান্ড থাকবে এই 80 টাকার উদ্যোগ বাড়িয়ে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য 150 টাকা মতন ন্যূনতম তাদের কাছে দেওয়া হয়। কারণ আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ না দিনে প্রত্যেক দিন একটা ছাত্রের জন্য যে বরাদ্দ করা হয়, তো যেটা 80 টাকা সেটা বাড়িয়ে 150 টাকা করানো হোক। অবশেষে যেটা বলবো, আপনারা দেখতে পেলেন যে হোস্টেল ওয়ার্ডেনের কথা বা সুপারের কথা আমি বলছিলাম, আমাদের মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ারের মন্ত্রী তিনি একটা বিদ্যালয়ে ভিজিট করলেন রাত্রে, তিনি নিজেই স্বীকার করেছেন হোস্টেলগুলোতে র্যাগিং হচ্ছে। র্যাগিং বন্ধ করার জন্য তিনি নিজেই স্বীকার করছেন। তাহলে কি আমরা দেখতে পেলাম বর্তমানে ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে আমরা যারা ত্রিপুরাসা ছাত্রছাত্রীরা রয়েছি তাদের যে বর্তমান অবস্থাটা খুবই শোচনীয়। দপ্তর পুরোপুরিভাবে যে ব্যর্থ, তার সঠিক কাজে তিনি করছে না, তার মন্ত্রী নিজের ভিজিটের মাধ্যমে আমাদের সামনে পুরোপুরিভাবে ফুটে হচ্ছে। তো আজকের এই ডেপুটেশনে আমি টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা এবং সভাপতি নেতাজি দেববর্মা, জয়েন্ট সেক্রেটারি দেবসানু সহ যারা এখানে বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন যারা প্রকৃত সমস্যার সম্মুখীন, আমরা এখানে ডাইরেক্টরের নিকট মিলিত হওয়ার জন্য সম্মিলিত হয়েছি।